এই কি হচ্ছে এখানে? ম্যাডাম আসলে এই অবস্থা তো পেটের ভিতর কেমন যেন একটু ব্যথা করে উঠছিল, তাই আর কি কিভাবে ক্লাসটা পড়ে গেছিল বুঝতে পারিনি একদমই। ইদানিং দেখছি তো ঠিক মতো কাজ করতে পারছিস না। এই শরীর নিয়ে যখন কাজ করতে পারিস না তাহলে কাজ করতে আসিস কেন? শোন, কালকে থেকে তোর আর কাজে আসতে হবে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের একজন কাজের মানুষ লাগবে তাই না? হ্যাঁ, আমাদের বাসায় একজন কাজের লোক দরকার, কিন্তু কোনো পুরুষ কাজের লোক তো দরকার না, একজন মহিলা কাজের লোক দরকার। হ্যাঁ ম্যাডাম, আমি জানি আপনাদের বাসায় একজন মহিলা কাজের মানুষ লাগবে। কাজ আমি করব না, করবে আমার বউ। প্রথম দিন তো, তাই আমি কথা বলতে এসেছি। ম্যাডাম আপনি সত্যি একটা কাজের মাইয়া আনবেন? তাহলে কি আপনি আমার এই কাজেরটা ব্যাড করে দেবেন? এই চুপ কর তুই। আচ্ছা যাই হোক, আমরা কথায় ফিরি। আপনার স্ত্রী সব ধরনের কাজ করতে পারবে তো? হ্যাঁ ম্যাডাম, আমার বউ সব কাজ করতে পারবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। আমার বউ এখন 5 বাড়িতে কাজ করে, সব কাজ করতে পারবে, আপনি যা বলবেন। আচ্ছা শুনুন, আমাদের বাসায় বর্তমান যে মেয়েটা কাজ করে তাকে আমরা 4000 টাকা করে দিই, আপনার স্ত্রীকেও আমরা 4000 টাকা করে দিই। আচ্ছা ম্যাডাম, আপনি দিন, কোনো সমস্যা নেই। ম্যাডাম আমি তাহলে আসি, কালকে থেকে আমার বউ চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম ম্যাডাম আপনি আমার কাজেরটা বারোই দেন না। আপনি যদি আমার কাজেরটা বারোই দেন আমি কনে যাব? আমি কি করব বলেন? কি ব্যাপার, কি হয়েছে এখানে? আর তুমি আমায় ডাকছিলে কেন? ভিতরে একটা কাজ করছিলাম, এই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। এই শোনো, তোমাকে যে টাকার কথাটা বলেছিলাম টাকাটা দাও। ও আচ্ছা, হ্যাঁ। এনা 4000 টাকা। এই নে তোর টাকা, এখানে পুরো মাসের টাকাটাই আছে। যদিও এখনো মাস শেষ হয়নি, তাও পুরো মাসের টাকাটাই আছে। আর শোন, কালকে থেকে তোর কাজে আসার দরকার নেই। ম্যাডাম আমি আপনার কথা দিচ্ছি, আমি আজকে থেকে সব কাজ ঠিক মতনই করবো। আমি আর কোনো জিনিসপত্র নষ্ট করব না। আপনি আমার কাজেরতে বার করে দিয়েন না। ম্যাডাম আমি আপনার পায়ে পড়ি, আপনি তো ভালো করেই জানেন আমার স্বামী কোনো কাজকর্ম করে না। আর ম্যাডাম তাছাড়া তো আপনি জানেনই আমি তো গর্ভবতী, আর সামনের মাসেই আমার অপারেশন করা লাগবে, অনেক টাকা লাগবে। আর আপনি যে আমার প্রতি মাসে টাকা দেন, এই টাকার থেকেই আমি কিছু টাকা জমায় রেখেছি। আর এখন যদি আপনি আমার কাজেতে বের করে দেন আমি কোথায় যাব, কি করব ম্যাডাম? তোকে আমি কখন বললাম তোকে আমি কাজ থেকে বের করে দিচ্ছি? তোকে শুধু আমি বলেছি কালকে থেকে কাজে আসার দরকার নেই। ম্যাডাম আপনি আর আমার সাথে মজা করেন না, আমি বুঝতে পারিছি আমি ঠিক মতন কাজ করতে পারতেছি না বলেই আপনি আমার বের করে দিচ্ছেন। আর তাছাড়া আপনি আমার সামনেই তো অন্য একজনের কাজে রাখলেন। ও সাহেব, ম্যাডাম রে একটু বোঝান না। আরে তুই কান্না কেন করছিস? তোর ম্যাডাম তো তোকে কাজ থেকে বের করে দেয়নি, তোকে বলেছে কাল থেকে কাজে আসার দরকার নেই। তার মানে? কারণটা আমি বলছি তোকে। তুই আমাদের বাড়িতে কাজ করিস এই 4-5 বছর হতে যাচ্ছে, তার মধ্যে তুই আমাদের সাথে কখনো খারাপ ব্যবহারও করিসনি, কখনো কাজে ফাঁকিও দিসনি। এখন তো তুই আমাদের পরিবারের সদস্য হয়ে গিয়েছিস, আর তোকে তো আমি আমার নিজের ছোট বোনের মতোই দেখি। এখন আমার ছোট বোন যদি প্রেগনেন্ট হয় তাহলে কি তাকে দিয়ে আমি কাজ করাতে পারি? এজন্যই বলছি তোর কালকে থেকে কাজে আসার দরকার নেই। কিন্তু ম্যাডাম আপনি যদি আমার কাজ করতে না দেন তাহলে তো আমার ইনকামটাই বন্ধ হয়ে যাবে, আর আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। আর আমার ইনকাম বন্ধ হয়ে গেলে আমি আর অপারেশন করাতে পারবো না। এই বড় বোন থাকতে তুই এত চিন্তা কেন করছিস? তোর এই সবের দায়িত্ব আমার। তুই কি ভুলে গিয়েছিস আমার প্রেগনেন্সি টাইমে তুই আমার জন্য কত কষ্ট করেছিস? আমাকে এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত উঠতে দিসনি, তাহলে আমি তোকে দিয়ে কিভাবে এত কষ্ট করাই বল? এজন্যই তোকে বলছি তোর কালকে থেকে কাজে আসার দরকার নেই, তুই বাড়িতে থাকবি আর বিশ্রাম নিবি। আর হ্যাঁ, চিন্তা করিস না, তোর প্রতি মাসের টাকা তুই প্রতি মাসেই পেয়ে যাবি। আর রইল অপারেশনের খরচ, সেটা আমরা দুইজনেই রেখে নিব। হ্যাঁ, তোর ম্যাডাম একদম ঠিক কথাই বলেছে। আর শোন, এই টাকাগুলো রাখ, বাড়িতে যাওয়ার সময় কিছু ফল কিনে নিয়ে যাস। ম্যাডাম স্যার, আপনারা মানুষ না, আপনারা স্বয়ং ফেরেশতা। যেখানে মালিকরা তার কাজের মেয়ের সাথে কত খারাপ ব্যবহার করে, কত অত্যাচার করে, আর আপনারা। থাক, হয়েছে, এত প্রশংসা করতে হবে না, আর কান্না করে চোখও ফোলাতে হবে না। শোন, এখন থেকে তুই বাড়িতেই থাকবি, তোর সাহেব আর আমি গিয়ে তোকে মাঝে মাঝে দেখে আসবো। আর কি ব্যাপার, এখনো প্লেটটা নিয়ে দাঁড়িয়ে আছিস? দে প্লেটটা আমাকে দে, আর টাকাগুলো রাখ। ধন্যবাদ সাহেব, ধন্যবাদ ম্যাডাম।